মুরগির চোখের ডালি লাল হয়ে যাচ্ছে, নাক ঝাড়া মারছে, মুরগি ঘর ঘর করে আওয়াজ করছে, এগুলো কিসের লক্ষণ এবং কেন এমনটা হয়? তো কাল আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করছিল যে দাদা মুরগির ঠান্ডা লাগলে কীভাবে বুঝবো। তো এটাই হচ্ছে মুরগির ঠান্ডা লাগার সিমটম। যখন মুরগির ঠান্ডা লাগবে তখন তুমি দেখতে পাবে যে মুরগি একটা আওয়াজ করছে ঘ্যার ঘ্যার করে, বা যেমন আমরা কাশলে যেমন একটা আওয়াজ হয় ঠিক এরকম কাশির একটা আওয়াজ তুমি পাবে মুড়িঘর থেকে। আর তাছাড়া সচরাচর দেখবে মুরগির যে চোখ ডালিটা আমি একটু দেখাই, এই যে চোখের ডালিগুলো দেখবে মুরগির একদম লাল হয়ে যাবে, যেটা এখন সাদাতে দেখা যাচ্ছে বা একটু গোলাপি কালার দেখা যাচ্ছে। কিন্তু মুরগির যখন ঠান্ডা লাগবে তখন দেখবে মুরগির নাক এবং এই যে চোখের সাইডটা উপরটা এগুলো লাল হয়ে যাবে। তো এইগুলো লাল হলে মুরগির ঠান্ডা লেগেছে, ঠিক আছে। আর তাছাড়া অনেক সময় দেখবে মুরগির জোরে জোরে নাক ঝাড়া মারছে, বা মুরগির নাকে বালি বা কাঠগুঁড়ো যেটা ব্যবহার করছে লিটার হিসাবে সেটা যদি জড়িয়ে থাকে, মুরগির যদি অতিরিক্ত সর্দি হয় সেক্ষেত্রে কিন্তু এই মুরগির লিটারটা মানে এই ধুলোবালিটা মুরগির নাকে জড়িয়ে যায়। তো এইসব বিশেষ কিছু ছোটো ছোটো কারণ আছে যেগুলো দেখলে বোঝা যায় যে মুরগির সর্দি লেগেছে। তো এরকম যদি মুরগির সর্দি লাগে বা ঠান্ডা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু লিভার টনিক ব্যবহার করা উচিত নয়। আর যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ম্যাশের সাথে ব্যবহার করুন। রাতে রাতে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো মুরগির যদি ঠান্ডা লেগে থাকে তো এমন অবস্থায় তোমরা কি করবে? প্রথম কথা বলে রাখি, আমি এর আগে একটা শর্ট ভিডিও ছেড়েছি যেটাতে আদা এবং বিট লবণের একটা কম্পোজিশন বলেছি তোমাদেরকে। তো যদি তোমরা এভাবে ট্রিটমেন্টটা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ঠান্ডা থাকবে না। এবং দ্বিতীয়ত একটা ওষুধ আছে, সেটা হচ্ছে মানুষের ওষুধের দোকানে পাওয়া যায়। ওষুধের নাম হচ্ছে আস্তালিন। এটা অ্যালোপ্যাথিকের ওষুধ যেটা মানুষের। তো এই আস্তালিনটা মুরগিকে খাওয়াতে হবে প্রতি 1000 মুরগির জন্য 100 ml। প্রতি 1000 মুরগিতে 100 ml করে যদি আস্তালিন খাওয়াও তাহলে কিন্তু এই সাউন্ড বা ঘর ঘর করে যে আওয়াজটা হচ্ছে, মুরগি নাক ঝাড়া মারছে, তো এইগুলো থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মুরগির ঠান্ডা লাগে, এটা এই সিমটমগুলো যদি তোমার মুরগির মধ্যে থাকে, তাহলে কিন্তু মুরগিকে কোনো মতেই লিভার টনিক জলের সাথে খাওয়াবে না। যদি মনে হয় যে মুরগি ম্যাশ পায়খানা করছে, মুরগির একটু হজমের ওষুধ বা লিভার টনিক দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিডের সাথে মাখিয়েই তোমার লিভার টনিকটা খাওয়াবে। না হলে কিন্তু এই মুরগির সাউন্ড আরও বেশি হবে, ঠান্ডাটা বেশি লাগবে, এতে কিন্তু তোমার এফসিআর নষ্ট হবে এবং মুরগির ওয়েট লস হবে। আর আমি কিন্তু নতুন ফার্মারদের জন্যই এই ভিডিওগুলো বানিয়ে থাকি। বিশেষ করে আমার মূল উদ্দেশ্য কিন্তু যারা নতুন ফার্মার বা নতুন ফার্মে আসবে ভাবছে তাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। তাই যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে এবং নিত্য নতুন যে সুবিধা অসুবিধা, মুরগি চাষ করতে গেলে কী কী প্রয়োজন হয়, বিভিন্ন রোগ সম্পর্কে, বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আস্তালিনটা কিন্তু প্রতিদিন সকালবেলা জলে খাওয়াবে, মোটামুটি 3 ঘন্টা যেন খাই, ঠিক আছে। 3 দিন কম করে পরপর 3 দিন আস্তালিনটা খাওয়াও প্রতি 1000 মুরগির জন্য 100 ml করে। আশা করছি ঠান্ডা আর থাকবে না। তো আজ বলার ছিল এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।